সুন্দর এই বিশ্বে প্রত্যেক মানুষ সুখের অধ্যায় গড়তে পারে। হ্যাঁ, সেই সুন্দর অধ্যায়ে হয়তো চলার পথে ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে যেই মানুষ তার লক্ষ্যে বা ফোকাসের বিষয়ে টিকে থাকতে পারে সেই মানুষই সফল হয়। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। কখনো কি ভেবে দেখেছ ঠিক কেমন একটা জিনিস সুখ? এটা কি বড় বাড়ি, দামি গাড়ি, না অনেক অর্থ? না, সুখ আসলে একটা অনুভূতি যেটা লুকিয়ে থাকে তোমার চিন্তায়, তোমার মনোভাবে আর তোমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজে। সুখের অধ্যায় গড়তে হলে দরকার বড় কিছু নয়, দরকার একটুখানি কৃতজ্ঞতা, একটুখানি ভালোবাসা আর নিজের প্রতি একটু আস্থা। তুমি হয়তো এখনো ভাবছো আমার জীবন এত সহজ নয়। ঠিক বলছো, জীবন কখনো সহজ ছিল না, কিন্তু সুন্দর করা সম্পূর্ণ তোমার হাতে। তুমি যেভাবে চিন্তা করবে জীবন সেভাবেই হবে। যেভাবে একজন শিল্পী আঁকে নিজের ক্যানভাসে রঙের গল্প, তুমি ঠিক সেভাবেই তোমার জীবনের প্রতিটা দিন সাজাতে পারো আশা, পরিশ্রম আর হাসির রঙে। যদি আজ তুমি একটা ভালো কাজ করো, যদি কারো মুখে হাসি ফুটাও, যদি নিজেকে আর একটু বিশ্বাস করতে শেখো, তাহলেই শুরু হবে তোমার সুখের নতুন অধ্যায়। আর হ্যাঁ, ভুলে যেও না, সুখ কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না। এটা জন্ম নেয় তোমার মন থেকে, ভেতর থেকে, তোমার সিদ্ধান্ত থেকে আর তোমার প্রতিদিনের ইতিবাচক ভাবনা থেকে। সুন্দর ইচ্ছা শক্তি যার, তার জীবন হয় সুন্দর। সেরকম ছোট্ট একটি গল্প শুনি। এক তরুণ যুবক ব্যবসা করতে নেমেছে পর্যাপ্ত অর্থ নিয়ে, কিন্তু দেখা গেল তার সেই ব্যবসা শুরু করে কিছুদিনের মধ্যে 10 নামে পথে বসে যায়। অনেকটা সমস্ত উপার্জিত অর্থ সব হারিয়ে ফেলে বা ফুরিয়ে যায়। তখন লোকজন বলে, তোমার দ্বারা কিছু হবে না, তুমি ব্যবসার জগতে 10 দেখেছ, কিন্তু আরও তুমি নিচে বা পর্যাপ্ত ক্ষতির সম্মুখীন হবে। সেভাবে ভেতর থেকে সিদ্ধান্ত নেয়, না, এসব কিছু নয়, আমাকে পারতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। দেখা গেল তার সেই চিন্তা অনুযায়ী যখন কাজ করলো, সে ঘুরে দাঁড়ায়। কিছুদিনের ভেতরে সে আবার প্রতিষ্ঠা লাভ করে তার স্থানীয় শহরে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী হিসাবে খ্যাতি অর্জন করে। তার একমাত্র ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের বলে সেই ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে টিকে থাকে এবং সেখান থেকে তার সুন্দর অধ্যায়ের যাত্রা শুরু হয়। এই দেখে যারা বলেছিল তুমি কিছু করতে পারবে না, তারাও অবাক হয়ে বলে, হ্যাঁ, আমরা ভাবছিলাম তোমার দ্বারা অনেক কিছু হবে। আজকের এই বিশ্বে সমস্ত কিছু সহজ হয়েছে। যোগাযোগ, তথ্য প্রযুক্তি দিয়েছে সহজ করে, মানুষের জীবন মান সহজ করেছে। চাইলে তোমার সুখের অধ্যায় রচনা করতে পারো। এই বিষয়ে ছোট্ট আলোচনা আজ এতটুকু। আবার দেখা হবে, কথা হবে নতুন কোন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে।